আলাইহিসসালাম। আজকে কুচবিহার জেলা জমিয়তে উলামা হিন্দের ডাকে হরিণচৌড়া খেলার মাঠে একটি প্রকাশ্য সমাবেশ। এই প্রকাশ্য সমাবেশে সভাপতি কুচবিহার জেলার জনাব মাওলানা আব্দুল বারী সাহেব, তার সভাপতিত্বে এবং আমাদের এখানে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গের লড়াকু নেতা, নির্ভীক বক্তা, নন্দীগ্রাম আন্দোলনের হিরো, পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামা হিন্দের সুনামধন্য সভাপতি জনাব হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব। এখানে উপস্থিত আছেন ডক্টর অরুণজ্যোতি ভিক্ষু সাহেব। এখানে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গের বিখ্যাত মাওলানা, বিদগ্ধ আলেম জনাব হযরত মাওলানা মঞ্জুর আলম সাহেব। এখানে উপস্থিত আছেন শ্রী যুক্ত কার্তিক মহারাজ জি, প্রতীক মহারাজ জি। এখানে উপস্থিত আছেন কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট জনাব আব্দুল সামাদ সাহেব। উপস্থিত আছেন মুর্শিদাবাদ জেলা জমিয়তে উলামা হিন্দের সভাপতি জনাব মাওলানা বদরে আলম সাহেব সহ অত্র জেলার যারা একনিষ্ঠ কর্মী এবং কর্মকর্তা এবং হাজার হাজার জনগণ, সকলকে জমিয়তে উলামা হিন্দের পক্ষ থেকে অভিনন্দন এবং ওয়েলকাম জানিয়ে আমি মালদা জেলা জমিয়তে উলামা হিন্দের পক্ষ থেকে কুচবিহার জমিয়তে উলামা হিন্দের পাশে আমরা এসেছি, পাশাপাশি আলিপুর জেলা জমিয়তে উলামা হিন্দের প্রতিনিধিরা এসেছেন। সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে দু চারটি কথা আজকে আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই। আজকে আমরা জমিয়তে উলামা হিন্দের ডাকে এই কুচবিহারে প্রকাশ্য সভায় এসেছি। জমিয়তে উলামা হিন্দ কি এ সম্পর্কে দুটি কথা বলতে চাই। আপনারা অবগত আছেন ভারতবর্ষের ঐতিহ্যবাহী সেবামূলক ঐতিহাসিক সংগঠন, যার জন্ম 1919 সালে, নিয়মতান্ত্রিক হিসাবে 1919 সালে জমিয়তে উলামা হিন্দ প্রতিষ্ঠা হয়েছিল। কিন্তু জমিয়তে উলামা হিন্দের পূর্বপুরুষরা ভারতবর্ষে 1803 সাল থেকে এই ভারতবর্ষের মাটিতে ইংরেজদেরকে তাড়াবার জন্য কাজ শুরু করেছিলেন। 1803 সাল থেকে নিয়ে 1919 সাল পর্যন্ত বিভিন্ন নামে বিভিন্ন সংগঠনের রূপ দিয়ে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। পরবর্তীতে জমিয়তে উলামা হিন্দের নেতৃত্বে গোটা ভারতে ইংরেজদেরকে তাড়াবার জন্য ব্যাপক হারে আন্দোলন হয়েছিল। জমিয়তে উলামা হিন্দের যারা পূর্বপুরুষ ছিলেন, মাওলানা মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাই, মাওলানা শেখুল ইসলাম হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, মাওলানা আব্দুল বারী ফিরিঙ্গি রহমতুল্লাহ আলাই, মুফতি কিফায়াতুল্লাহ রহমতুল্লাহ আলাই, মাওলানা হিফজুর রহমান রহমতুল্লাহ আলাই, মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাই, এরা দেশের স্বাধীনতার জন্য ভারতবর্ষের আপামর জনসাধারণকে নিয়ে, পণ্ডিত জওহরলাল নেহেরু তাদেরকে নিয়ে, মহাত্মা গান্ধীজিকে নিয়ে ইংরেজদেরকে তাড়াবার জন্য তারা ব্যাপক হারে আন্দোলন করেছিলেন। জমিয়তে উলামা হিন্দের নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলন, খেলাফত আন্দোলন হয়েছিল। মাওলানা মাহমুদুল হাসান সাহেবের নেতৃত্বে সিল্ক লেটার মুভমেন্ট, রেশমি রুমাল আন্দোলন হয়েছিল। আপনারা জানেন ডক্টর পণ্ডিত জওহরলাল নেহেরুজি তিনি একটি বই লিখেছেন ডিসকভারি অফ ইন্ডিয়া। সেই বইয়ে জমিয়তের ইতিহাস আপনারা পড়লে পেয়ে যাবেন। নেতাজি সুভাষ চন্দ্র বসু, যার একটা দিক আমরা জানি কিন্তু আর একটা দিক ইতিহাসের পাতাতে ঢেকে রাখা হয়, যে নেতাজি সুভাষ চন্দ্র বসু তিনি ছিলেন উবাইদুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাইয়ের সঙ্গে তার একনিষ্ঠ সম্পর্ক। আর উবাইদুল্লাহ সিন্ধি ছিলেন মাওলানা মাহমুদুল হাসান সাহেবের শিষ্য। তো মাওলানা মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাই, উবাইদুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাই, মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাই, তারা একত্রে ভারতের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন। নেতাজি সুভাষ চন্দ্র বসুর সঙ্গে দিল্লিতে একবার বৈঠক, পরবর্তীতে কলকাতার বালিতে বৈঠক হয়েছিল। উবাইদুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাই বলেছিলেন, মাওলানা আবুল কালাম আজাদ বলেছিলেন নেতাজিকে, ওগো নেতাজি, এই ভারতবর্ষকে ইংরেজ থেকে তাড়াবার জন্য বহির্বিশ্বের সহযোগিতা লাগবে, আপনাকে যেতে হবে বহির্বিশ্বে। আপনারা অবগত আছেন নেতাজি সুভাষ চন্দ্র বসুকে ছদ্মবেশে কলকাতায় তিনি লুকিয়েছিলেন, কিছুদিন চোখের আড়ালে ছিলেন।
তারপরে তার মোহাম্মদ জিয়াউদ্দিন নাম দিয়ে কাবুলিওয়ালা পাঠানি বানিয়ে দাড়ি টুপি পাগড়ি বানিয়ে চোস্ত উর্দুতে কথা বলতে পারেন, সেইটা তৈরি করেছেন আমাদের এই মাওলানারা। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা আন্দোলনে আপামর জনসাধারণ জানেন, কিন্তু তিনি যে উদ্বুদ্ধ হয়েছিলেন মাওলানা মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাই, ওবায়দুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলাই, মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইর নেতৃত্বে, এই কথা এই পাঠ অনেকে জানেন না। নেতাজি সুভাষচন্দ্র বসু যেদিন বেরিয়ে চলে যাচ্ছেন কলকাতা থেকে, ডক্টর শিশির বসু তার ভাসতে তার গাড়িতে ছিলেন। সেদিন নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, জানিস শিশির বা জানো শিশির, আমি কার প্রেরণাতে কার উদ্দীপনাতে ইউরোপ যাচ্ছি? বলে না। বলে আমি যাচ্ছি জমিয়তে ওলামায়ে হিন্দের প্রেরণায়, মাওলানা ওবায়দুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলাইহির প্রেরণায়, মাওলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির প্রেরণায়। তা আমরা হচ্ছি সেই জমিয়তে ওলামায়ে হিন্দ যারা দেশের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে নিয়ে, মহাত্মা গান্ধী থেকে শুরু করে নিয়ে, সর্দার বল্লভভাই প্যাটেল থেকে শুরু করে পণ্ডিত জওহরলাল নেহেরু ডিসকভার অফ ইন্ডিয়া বইয়ে দেখে নেবেন। নেতাজি সুভাষচন্দ্র বসু বই লিখেছেন ইন্ডিয়া সার্কাল, তাতেও দেখে নেবেন আমাদের এই জমিয়তে ওলামায়ে হিন্দের কার্যকারিতা। ভারত স্বাধীনতার পরে এই ভারতবর্ষের মাটিতে জমিয়তে ওলামায়ে হিন্দ অনেক কিছু দিয়েছে। দেশের স্বাধীনতা আন্দোলনে একদিকে যেমন হাজার হাজার মাওলানা, লক্ষ লক্ষ ভারতবাসী দেশের স্বাধীনতায় রক্ত দিয়েছেন। দেশের পরবর্তীতে ভারতবর্ষের যে কোনো পরিস্থিতিতে জমিয়ত ওলামায়ে হিন্দ আন্দোলন করেছে। আমরা এই পশ্চিমবঙ্গের মাটিতে হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের নেতৃত্বে অনেক আন্দোলন দেখেছি। কুচবিহারের মাটিতে একটা কথা, ভ্রাতৃত্ব সৌহার্দ্য সম্প্রীতি, হিন্দু মুসলমান আমরা গলায় গলায় মিলেমিশে থাকবো, তার নজির হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব। আজকে তিনি হাজির করেছেন যেমন বৌদ্ধ ধর্মগুরু ভাদান্ত ডক্টর অরুণজ্যোতি ভিক্ষুকে, যেমন প্রতীক মহারাজকে, অনুরূপ সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব পশ্চিমবঙ্গের মাটিতে যখন কোনো বিপদ এসছে, সংবিধানের উপরে হোক, মসজিদে আজান বন্ধ, কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল আজান বন্ধ, সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন। খাগড়াগড়ে যখন বম ব্লাস্ট হয়েছিল, কিছু মিডিয়া, তথাকথিত ভারতবর্ষের এখন এক নম্বর দুশ্মন হচ্ছে এই মিডিয়া, যে মিডিয়া ভ্রাতৃত্ব সৌহার্দ্য সম্প্রীতি সদা সর্বদা লেগে আছে আমাদের মধ্যে দূর করবার লক্ষ্যে। মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব খাগড়াগড় নিয়ে তিনি আন্দোলন করে দেখিয়ে দিয়েছিলেন, আমরা পশ্চিমবঙ্গে ভারতবর্ষে ঐক্যবদ্ধভাবে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আর একটা কথা, আজকে মূল বিষয়ে আমি আসিনি, আমার পাশে বক্তা দাঁড়িয়ে গেছেন। কি মূল বিষয়? জেপিসি জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে আপনার ওয়াকাফ সম্পত্তি, আমাদের ভারতবর্ষের হাজার হাজার কোটি টাকার সম্পত্তি আছে। আমাদের যেদিন থেকে এই সরকার এসছে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014 সালে, সেদিন থেকে ভারতবর্ষের মানুষকে অতিষ্ঠ করে দিয়েছেন। একদিকে নোটবন্দি, একদিকে তিনি এনআরসি নিয়ে আসার মাধ্যমে, একদিকে 370 ধারাকে কি করেছেন, একদিকে তিনি যতগুলো কথা বলেছিলেন একটাও বাস্তবায়িত করতে পারেননি। তিনি বলেছিলেন 2 কোটি করে চাকরি দেব, বাস্তবায়িত করতে পারেননি। 15 লক্ষ করে টাকা দেব, বাস্তবায়িত করতে পারেননি। কিন্তু একটা জিনিস তিনি আসার পরে করেছেন কি, আমাদের মধ্যে আমরা হিন্দু মুসলমান জৈন বৌদ্ধ খ্রিস্টান গলায় গলায় মিলেমিশে থাকি। তিনি আসার পরে তার কিছু লোকেরা আমাদের মধ্যে ভ্রাতৃত্ব সৌহার্দ্য সম্প্রীতি করবার লক্ষ্যে ভারতবর্ষের মতো দেশে মব লিঞ্চিং হচ্ছে, কিন্তু অনেক প্রশাসন চুপ থেকেছে, মব লিঞ্চিংয়ে অ্যাকশন হয়নি। আমরা তার তীব্র ভাষাতে নিন্দা জানাচ্ছি। আর একটা কথা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাচ্ছি, তিনি আমাদের এই সংবিধানকে উপেক্ষা করে একের পর এক সংবিধানের যত ধারা, সংবিধানের 15 নম্বর ধারা, সংবিধানের 30 নম্বর ধারাকে উপেক্ষা করে জোর করে ওয়াকাফ সম্পত্তি লুট করবার লক্ষ্যে তিনি আইন তৈরি করতে যাচ্ছেন। অথচ ভারতবর্ষের সংবিধান আমাদের স্পষ্ট বলে দিয়েছে, এটা সার্বভৌম গণতান্ত্রিক ভারতবর্ষ। প্রজাতন্ত্র দিবস কদিন আগে পালন করলাম। এই সার্বভৌম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ভারতবর্ষে তিনি একটা গোষ্ঠীকে, একটি বিশেষ সম্প্রদায়ের লোককে টার্গেট করে আইন করে জোর করে গুন্ডাগার্দি করে আমাদের জমি জায়গা দখল করতে চাচ্ছেন। আমরা হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে পশ্চিমবঙ্গে তিনি অনেক আন্দোলন করেছেন, অনেক আন্দোলন করেছেন। নন্দীগ্রামে হযরত অনেক আন্দোলন করেছেন। তাকে আমরা বলেছি, হযরত আপনি ময়দানে নামুন, আপনার নেতৃত্বে দেশের স্বাধীনতার জন্য আমরা যেমন রক্ত দিয়েছিলাম, যদি আবার এই স্বাধীনতা আমাদের সংবিধানকে রক্ষা করার জন্য রক্ত দিতে
দরকার পড়ে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই আন্দোলন চালিয়ে যাব আমরা নেতৃত্বে। তাই এই কুচবিহারের মাটিতে প্রকাশ্য সভায় আপনাদের বলি, আমরা জমিয়ত উলামা হিন্দের সঙ্গে আছি এবং ইনশাল্লাহ থাকবো। আমাদের মালদা জেলাতেও প্রকাশ্য বিশাল বড় সভা আগামী 5ই ফেব্রুয়ারি হবে। আমি প্রত্যেকটা জমিয়ত উলামা হিন্দের যারা কর্মকর্তা আছেন, নিষ্ঠাবান কর্মী আছেন, দূর দূরান্ত থেকে এসছেন, সকলকে সাধুবাদ জানাচ্ছি যে আপনারা এই মাঠে এসে ভ্রাতৃত্ব সৌহার্দ্য সম্প্রীতির নজির গড়ে দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজিকে, অমিত শাহজিকে আমরা জানাতে চাচ্ছি যে কোন সরকার যখন কোন মানুষের উপরে জুলুম শুরু করে, অত্যাচার শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পতন সেদিন থেকে লিখে দেন। আপনাদের পতন হবে। ভারতবর্ষের মাটিতে মানুষের উপরে জুলুম নির্যাতন শুরু করেছেন, পতন ইনশাআল্লাহ হবে। তার প্রমাণগত লোকসভা ভোটে দেখিয়ে দিয়েছে ভারতবর্ষের জনগণ। 2/3 মেজরিটি পেলে সংবিধান তিনি পাল্টে দিতেন, কিন্তু আপামর ভারতবর্ষের সেকুলার লোক তারা প্রমাণ করে দিয়েছে নরেন্দ্র মোদীজি আমাদের বাবা সাহেব আম্বেদকরের সংবিধান যদি আপনি চেঞ্জ করতে চান, ভারতবর্ষের মানুষ আমরা এটা মেনে নেব না। যে সংবিধান রচনা করতে 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল, 165 বার অধিবেশন বসেছিল, যে সংবিধানে 284 জন কর্মকর্তা ছিলেন, আমাদের মাওলানা হিফজুর রহমান ছিলেন, এই সংবিধানকে উপেক্ষা করে আপনি কাজ করছেন। আপনি ভারতবর্ষের গদি থেকে অবশ্যই মানুষ আপনাকে ছুড়ে ফেলবে ইনশাআল্লাহ। আমাদের ভ্রাতৃত্ব সৌহার্দ্য সম্প্রীতি বজায় থাক। জমিয়ত উলামা হিন্দ জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ। মাওলানা বদরুল আলম সাহেব। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वला तसुब्बुल लज़ीना यदऊना मिन दूनिल्लाह फयसुब्बुल्लाह अदबन बिगैरि इल्म। व क़ाला अन-नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम इरहमु मन फिल अर्दि यरहमुकुम मन फिस समाई আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানীয় সভাপতি সাহেব, আমাদের জাতির কাণ্ডারি, রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের স্বনামধন্য সভাপতি হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, সেই সঙ্গে তিনার সাথে যত উচ্চ শিক্ষিত হিন্দু, মুসলমান এবং অ্যাডভোকেট বিভিন্ন ধর্মের প্রতিনিধিগণ এসেছেন, তারা এবং সকলে আপনারা সকলকেই শ্রদ্ধা জানিয়ে দু একটি কথা। আজকে আমরা বারবার একত্রিত হচ্ছে কেন? জেনে রাখবেন, ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো সম্প্রীতির ধর্ম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির সঙ্গে যে সম্প্রীতির কথা বলে গেছেন, আল্লাহ যা বলেছেন, ইসলাম এবং কোরআন যেভাবে সম্প্রীতির কথা বলেছে, অন্যান্য ধর্মে তা বিরল। আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ালা তাসুব্বুল লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদবান বিগাইরি ইলম। যারা আল্লাহকে ছাড়া অন্যের ইবাদত করে, খবরদার তাদের খারাপ বলিও না, গালি দিও না। ফায়াসুব্বুল্লাহ আদবান বিগাইরি ইলম, অজ্ঞতা অবস্থায় হয়তো তোমার আল্লাহকে তারা গালি দেবে। আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআন শরীফে বলছেন, ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম। যদি তোমার উপরে কোনো জাতি অত্যাচার করে, খবরদার তার উপরে তুমি অত্যাচার করো না। যদি বদলা নিতে চাও, সামান্য যতটুকু করেছে ততটুকু। ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। তবে মহান আল্লাহ বলছেন, যদি ধৈর্য ধরে ক্ষমা করে দাও তাহলে তোমার জন্য বড় উপকারী। বুজুর্গদস্ত আল্লাহ তাবারক তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বললেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। আল্লাহর শপথ করে বলছি তার ঈমান নাই, আল্লাহর শপথ করে বলছি তার ঈমান নাই, আল্লাহর শপথ করে বলছি তার ঈমান নাই।
সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কার ঈমান নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যে ব্যক্তির কষ্ট থেকে, মুসিবত থেকে তার পড়োশিরা নিরাপদে নাই। নবীজি তিনবার শপথ করে বললেন তার ঈমান নাই। এই হাদিস দ্বারাতে আল্লাহ তাবারক তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাচ্ছেন, তোমার পড়োশি যদি ইহুদি হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, মুসলমান হয়, তার সাথে যদি তোমার ভালো ব্যবহার না থাকে, তোমার ঈমান নাই। সম্মানীয় বুজুর্গ দোস্ত, আল্লাহ তাবারক তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলেছেন, খায়রুন নাস মায়ানফাউন নাস, তোমাদের মধ্যে সেই ভালো মানুষ, সেই শ্রেষ্ঠ লোক যার দ্বারাতে মানুষের উপকার হয়, মানুষ উপকৃত হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামায়ে, তোমরা জমিনবাসীর উপরে দয়া করো, আসমানবাসী তোমাদের উপরে আল্লাহ দয়া করবেন। ইসলাম ধর্ম এবং সম্প্রীতির শিক্ষা দিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গির্জায় নামাজ পড়ুন, হুজুর গির্জায় নামাজ পড়তে দাঁড়াবেন, এমন সময় তিনি বললেন, না আমি গির্জায় নামাজ পড়বো না। খ্রিস্টান ভাইরা বললেন, গির্জা কি নাপাক? বলে, মোটেই নাপাক নয়, আমি এই জন্য তোমাদের গির্জায় নামাজ পড়ছি না, আমি আজ চলে যাব, কিন্তু আমার পরবর্তী মুসলমানরা পাছে এমন না বলে আমাদের গির্জাতে আমাদের ওমর নামাজ পড়েছে, এটা আমাদের, এই ভয়ে আমি এই জায়গাতে নামাজ পড়ছি না, আমি নামাজ ছেড়ে দিয়ে অন্য জায়গায় নামাজ পড়ছি। এই শিক্ষা ইসলাম দিয়েছে। আজকে মাদ্রাসাকে সন্ত্রাস বলা হচ্ছে। আমি মুর্শিদাবাদের মানুষ, জেনে রাখবেন, আল্লাহ তাবারক তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত একজন ঈমানদার পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে। আমি বলতে চাই যোগী, বলতে চাই মোদী, বলতে চাই অমিত শাহ, বলতে চাই যারা পররাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী, যদি ঈমানদার না থাকে পৃথিবী তো থাকবে না। তোমরা কোথাকার প্রধানমন্ত্রী হবে, কোথাকার রাষ্ট্রপতি হবে, কোথাকার মুখ্যমন্ত্রী হবে, যাদের জন্য তোমরা মুখ্যমন্ত্রী তাদেরকেই তোমরা হটানোর চেষ্টা করছো। বোধহয় তোমাদের সে জ্ঞান এখনো আসে নাই। জেনে রাখবেন, আমরা এখানে যত পুলিশ আধিকারিক আছে, যত আইবি আছে, ডিএম আছে, তাদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই, মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার ছাত্রী, তারা কবরের চিন্তায়, আখিরাতের চিন্তায় তারা ফিকিরে অস্থির হয়ে থাকে, দুনিয়ার তাদের খবর থাকে না। মাদ্রাসায় যদি একটা সাপ বার হয়, লাঠি পর্যন্ত থাকে না সাপ মারার, আর তাদের জন্য আপনারা যে কোনো প্রকারান্তে সন্ত্রাসী তকমা দিচ্ছেন, তাদেরকে মাদ্রাসা থেকে হটানোর চেষ্টা করছেন। এই প্রলোভন, এই কুচক্রান্ত কোনোদিন চলবে না, চলবে না। জেনে রাখবেন, মাদ্রাসায় সুনাগরিক তৈরি করা হয়, মাদ্রাসায় বিনয়ী তৈরি করা হয়, মাদ্রাসায় দেশপ্রেমী তৈরি করা হয়। আপনাদের এখানে যখন ওই বুদ্ধদেব ভট্টাচার্য শিলিগুড়িতে বলেছিল মাদ্রাসা সন্ত্রাসী তৈরি হচ্ছে, তারপরের দিন ডুমকলে বললো, তারপরের দিন কলকাতায় বললো 2002 সালে বাপের পিতা সিদ্দিকুল্লাহ চৌধুরী এই আওয়াজ শোনার পরে কলকাতার বুকে আপনার মতো আমাদের মতো কতগুলো লোককে নিয়ে যখন আওয়াজ তুললেন, আমি সিদ্দিকুল্লাহ চ্যালেঞ্জ করছি, মাদ্রাসা সন্ত্রাসের আঁকড়া নয়, মাদ্রাসা হলো দেশপ্রেমিক তৈরি করার আঁকড়া। তখনই তারপরের দিন সিদ্দিকুল্লাহ চৌধুরীর বায়ানের পরে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলল, আমার ভুল হয়ে গেছে, তিনি ফিরে এসেছিলেন, সেই হলো সিদ্দিকুল্লাহ চৌধুরী। জেনে রাখবেন, আমরা মনে মনে করছি ওয়াকফ সম্পত্তি বোধহয় চলে যাবে, না 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 না, জেনে রাখবেন, ও আমার আলেমের দল, ও হাফেজের দল, ও কারীর দল, মৌলানার দল, মাদ্রাসা, মসজিদ, খানকা, ঈদগাহ, এগুলো হলো আমাদের বাপদাদার, এটা আল্লাহর সম্পত্তি, আমাদের পূর্বপুরুষ এই সম্পত্তি আমাদের জন্য দিয়ে গেছে। সেখানে মাদ্রাসা হবে, ঈদগাহ হবে, গোরস্থান হবে, সেখানে আপনাদের আমাদের মসজিদ হবে। সেই মাদ্রাসা মসজিদ বেদখল হতে চলেছে। আর বসে থাকার সময় নয়, আর বসে থাকার সময় নয়। এই আইন যদি রাজ্যসভায় পাশ হয়ে যায়, এই আইন যদি কেন্দ্র পাশ করতে পারে, আমাদের এই সম্পত্তি বেদখল হয়ে যাবে। আমরা দাড়িওয়ালা এই আইন পাস করতে দেব না, দেব না, দেব না। জেনে রাখবেন,
বুজুর্গদস্ত যখনই কোনো জায়গায় লড়াই হয়েছে, যখনই কোনো জায়গায় অশান্ত হয়েছে, মাদ্রাসা নিয়ে আমি সাক্ষী। হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব যখন 8 জনকে ধরল মুর্শিদাবাদে সন্ত্রাসের নামে, কোন নেতা, কোন নেত্রী, কোন অন্য সংগঠনের লোক ভয়ে কথা বলেনি। কিন্তু হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব যাদেরকে সন্ত্রাসী আঁকড়া দিয়ে ও কেরালা পর্যন্ত ধরে নিয়ে চলে আসলো, এই বাপের বেটা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বহরমপুরে সদরে তাদের গার্জেনকে ডেকে সাংবাদিক সম্মেলন করে চ্যালেঞ্জ করলেন, এরা সন্ত্রাসী নয়, বলেন সুবহানাল্লাহ। বুজুর্গদস্ত অনেকে মনে করে সিদ্দিকুল্লাহ চৌধুরী বিক্রি হয়ে গেছে। জেনে রাখবেন, সরকারে আমরা তাকে পাঠিয়েছি, আমরা পাঠিয়ে তাকে আমরা উপকৃত হয়েছি। তিনি যেভাবে মন্ত্রী হওয়ার আগে জমিয়তের কাজ করেছেন, আজ আমরা দেখতে পাচ্ছি মন্ত্রী হওয়ার পরে তার থেকে 10 গুণ জমিয়তের কাজের পরিধি তিনি বাড়িয়ে দিয়েছেন। এই জন্য আমি আজ এই কোচবিহারের আপনার এত বড় সভা থেকে আপনাদের কাছে আলোচনা আবেদন করতে চাই। আমাদের মান, আমাদের সম্মান, আমাদের ইজ্জত, আমাদের মাদ্রাসা মসজিদ এক শ্রেণীর লোক কেড়ে নিতে চাচ্ছে। এই জন্য আমরা সবাই এক হয়ে ইনশাআল্লাহ, আমরা এতদিন ছিলাম, আমাদের এনপিআর ছিল, আমাদের সিএ ছিল, আমাদের এনআরসি ছিল, নাগরিকত্বের অস্তিত্বের লড়াই, নাগরিকত্ব কেড়ে নেওয়ার লড়াই। আজকে তারা আমাদের ইমান কেড়ে নেওয়ার লড়াই করছে। এই জন্য বলবো, আমাদের রক্তে, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে এই জায়গাতে আমরা কোনোদিন আপোষ করব না। আমাদের সম্পদ আমরা রক্তের শেষ বিন্দু দিয়ে রক্ষা করব বলে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবং মানবতার বার্তা দিয়েছিল, সেই সম্পর্কে জনাব হযরত মাওলানা বদরুল আলম সাহেব আলোকপাত করলেন। আমরা সেই পথের পথিক হব ইনশাআল্লাহ। এবারে আমাদের সামনে বক্তব্য রাখবেন কলকাতা হাইকোর্টের প্রবীণ আইনজীবী এবং পশ্চিমবঙ্গ লিগাল সেলের অন্যতম সদস্য জনাব এম.এ. সামাদ সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার সালাম শ্রদ্ধা জানিয়ে আমি আইনের 2-4টি জায়গা আপনাদের খালি ব্যাখ্যা করার চেষ্টা করব। আপনারা অনেকেই জানেন, অনেকেই বোঝেন। আমি আপনাদের কাছে বড় করে কিছু বলবো না, শুধু কিছু কিছু জায়গায় আমার বক্তব্য আপনাদের সামনে রাখবো এবং আমার বক্তব্যের মধ্যে যদি কখনো ভুল থাকে আমাকে সেটা জানিয়ে দেবেন। প্রথম যে কথাটা এতক্ষণ ধরে আমরা আলোচনায় শুনলাম, যে ভারতবর্ষ একটা ধর্ম নিরপেক্ষ সমাজতান্ত্রিক দেশ, সংবিধানে সেই কথাটা লেখা হয়েছে। সেই কথাটা লেখার পর 1950 সালের 26শে জানুয়ারি, এই যে গত 26শে জানুয়ারি গেল, আপনারা দেখলেন যে সমস্ত স্কুল, কলেজ, মাদ্রাসা সব জায়গাতেই কিন্তু পতাকা উত্তোলন করে ভারতবর্ষের এই সাধারণতন্ত্র দিবসকে আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করলাম। কিন্তু এক শ্রেণীর লোক তারা বলছে না, এই স্বাধীনতাটা স্বাধীনতা না, এই সাধারণতন্ত্রটা সাধারণতন্ত্র না, গোটা জায়গাটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে জনমানুষে। আপনারা দেখবেন সংবাদের মিডিয়ায় কিছু মিডিয়া আছে যাদের আমরা গদি মিডিয়া বলি। এই গদি মিডিয়াগুলো কয়েকদিন আগে প্রচার করছিল যে মোহন ভগবত আরএসএস এর প্রধান, উনি বললেন স্বাধীনতা ওই 47 সালে হয়েছে কিনা আমি জানি না, আমাদের স্বাধীনতা শুরু হয়েছে 22শে জানুয়ারি 2024-এ, যেদিন রাম মন্দির উদ্বোধন করা হলো। অবাক কাণ্ড। আরে ভাই, তোমার প্রধানমন্ত্রী এই সংবিধানকে এই শপথ নিয়েই আজকে দেশের প্রধানমন্ত্রী, সমস্ত দেশ থেকে তিনি চালাচ্ছেন, তিনি গোটা দেশের জায়গাটা নিয়ন্ত্রণ করছেন।
আজকে তুমি বলছো ওই স্বাধীনতা স্বাধীনতা নয়, তাহলে তুমি কোন স্বাধীনতা বলে ওই চেয়ারে গিয়ে বসে আছো তোমার প্রধানমন্ত্রী? একটাও আপত্তি, একটাও আপত্তি, একটাও বিরোধিতা কোথাও থেকে কোনো বন্ধু, মোদী সরকারের কোনো মন্ত্রী, কোনো নেতা, কোনো ব্যক্তিত্ব এখনো পর্যন্ত করেননি। কোনো মিডিয়ায় পর্যন্ত এই ব্যাপারটা নিয়ে আলোকপাত করছে না। গোটা মানুষ, আমরা যারা স্কুল কলেজ থেকে পড়ে এসেছি, ভারতবর্ষের স্বাধীনতা কবে? 15ই আগস্ট 1947। সেটাকে ভুলিয়ে দাও। এই ভাবনা দিয়ে আজকে গোটা ভারতবর্ষের আমাদের যে সমস্ত উদীয়মান ছেলে, উদীয়মান ছাত্র যারা স্কুল কলেজে উঠে আসছে, তাদের মাথার মধ্যে এই কথাটা ঢুকিয়ে দাও, স্বাধীনতার জায়গাটাই পাল্টে দাও। প্রশ্ন করি বন্ধু, কোথায় ছিলে তোমরা যেদিন ভারতবর্ষের এই স্বাধীনতার জন্য জামিয়াতের মতো মৌলানা সাহেবরা এবং সারা ভারতবর্ষের আপাত জনসাধারণ ধর্ম মত জাতি নির্বিশেষে তারা এক হয়ে লড়াই করেছিল, আত্মবলিদান দিয়েছিল, নিজেদের রক্তের বিনিময় করে ভারতবর্ষকে একটা জায়গায় স্বাধীন করে ভারতবর্ষের আজকে সাধারণ মানুষের আজকে ক্ষমতা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিল। সেদিন তোমরা কোথায় ছিলে? তোমাদের একজনকে খুঁজে পাওয়া যায়নি। নাগপুরে যে এখন সভা করে বসে আছো, RSS, 1925 সালে জন্ম নিয়েছো, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে তোমার কোনো অবদান আছে? তোমরা পার্লামেন্টে এটা বলো, সব লোক জানতে পারুক যে আমরা এই কথা এর মাধ্যমে এই স্বাধীনতা এনেছিলাম। বলার একটা লোক নেই। আমি কয়েকদিন আগে দেখছিলাম একটা মিডিয়াতে যে ভারতবর্ষের যত খুন হয়েছে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই কিন্তু এই ভারতবর্ষকে স্বাধীনতা করার জন্য লড়াই করেছেন। এবং একজনও লোক এখনো পর্যন্ত, আমার বন্ধু মোদির দেশ গুজরাট থেকে একজন খুনির নাম পাওয়া যায় না। ওখানে আমাদের দিল্লিতে ইন্ডিয়া গেট আছে, ইন্ডিয়া গেটের যে লিস্ট আছে, সেই লিস্টে যে নামের লিস্ট পাওয়া যায়, সেখানে একজনকেও মোদির ওই গুজরাট থেকে পাওয়া যায় না। আমরা দুজন নেতাকে ওখান থেকে পেয়েছিলাম যারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে লড়াই দিয়েছে, সেটা হচ্ছে মহাত্মা গান্ধী আর বল্লভভাই প্যাটেল। বাকি আত্মত্যাগ বলিদান কে দিয়েছে এখনো পর্যন্ত পায় না। এরা বলছে যে আমরা এনআরসি আনবো, কেন না এখানে যত সন্ত্রাসবাদীরা এসে আঘাত করছে তাদের তাড়াতে হবে। আরে বন্ধু, তোমার আমলে এই গত 10 বছরে ভারতবর্ষ থেকে প্রায় 10 লক্ষ কোটি টাকা চুরি হয়ে বেরিয়ে গেল। তার 38 জনের মধ্যে 37 জন লোক হচ্ছে তোমার গুজরাটের লোক। তুমি বলছো যে আমি এই সন্ত্রাসবাদীদের বন্ধ করার জন্য এনআরসি এনেছি। বন্ধু, এখনো পর্যন্ত যেসব লোকগুলোকে তুমি ধরেছো, মুসলিম যে সমস্ত মানুষদের ধরেছো, ইউপিএ অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আছে, যে অ্যাক্টে যে কোনো সময় যে কোনো পুলিশ অফিসার আমার ব্যাগে একটা রিভলভার ঢুকিয়ে বলে দিল যে সন্ত্রাসের কাজের সঙ্গে যুক্ত, আর ওই কুচবিহার যাচ্ছিল, কুচবিহারে কোনো বড় মিটিং এ এবং সেখানে কোনো আন্দোলনের সঙ্গে যুক্ত আছে, সে আমাকে কালকে ইউপিএ অ্যাক্টে অ্যারেস্ট করে দিল। এই ইউপিএ অ্যাক্টটা প্রয়োগ করা হচ্ছে এই বেছে বেছে মুসলমানদের উপরে। একটাও প্রমাণ হয়নি এখনো পর্যন্ত। সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে হাজার হাজার মামলা ঘুরপাক খাচ্ছে, কোনো মামলায় প্রমাণ হয়নি যে একজন মুসলিম ইউপিএ অ্যাক্টে যারা অলরেডি অ্যারেস্ট হয়েছিল এতদিন ধরে, যাদের অ্যারেস্ট করা হয়েছিল, তারা সন্ত্রাসবাদী। একটাও প্রমাণ হয়নি। সেই জন্য বন্ধু, দুটো কথা বলি, যে ভেবে দেখো এই দেশটা তুমি যেভাবে ভাবছো, ভারতবর্ষে তুমি তো পেয়েছো মাত্র 30% ভোট। 70% লোক তোমাকে ভোট দেয়নি। তুমি সেই 70% লোকের ভোটে যখন তারা ময়দানে নেমে আসবে, তোমার যে গদি, তোমার গদি থেকে তোমাকে তুলে বঙ্গোপসাগরে ফেলে দেবে, কিংবা ভারত মহাসাগরে, কিংবা প্রশান্ত মহাসাগরে, কারণ আমেরিকা তোমার কাছের দেশ বন্ধু। সেই জন্যই আপনারা জামিয়াতের নেতৃত্বে, বিশেষ করে আমার সাহেব সিদ্দুল্লাহ সাহেব যে প্রচেষ্টা করে সমস্ত মানুষের মধ্যে ঐক্য এবং বন্ধুত্ব এবং সম্প্রীতির বার্তা পৌঁছে দিচ্ছেন। এখানে যারা আমরা আছি, একটু আগে বলেছেন আমার পূর্ববর্তী বক্তা, এখানে আমরা কোনো ধর্মের উপরে ভিত্তি করে সবাই ডাকিনি। জামিয়াত কোনো ধর্মের উপরে ভিত্তি করে কোনো
দল চালায়নি, সমস্ত মানুষেরকে নিয়ে ভারতবর্ষ যেমন সমস্ত মানুষের দেশ, নানা ফুলের রাঙানো দেশ, এখানে একটা ফুল না, এখানে হাজার ফুলে রাঙিত এ দেশ। আমার ছোট থেকে যে বাচ্চা সে যেন এই কথাটা শিখে সে যেন না বলে যে ভারতবর্ষের স্বাধীনতা হয়েছে 22শে জানুয়ারি 2024 সাল, এ কথাটা যেন সে না শিখে। এই জায়গার পরে আমি যেটুকু বলবো, ওয়াকাফ অ্যাক্ট নিয়ে একটু বলার দরকার আছে। প্রথমতই বলি যে ওয়াকাফ অ্যাক্ট আছে 4টে বা 6টা জায়গায় সংশোধন করলেই এই জায়গাটা কিন্তু আমাদের যে যেটুকু অন্যায় বা অবিচার আমাদের ওয়াকাফ নিয়ে মুসলিম ভাইয়েরা বা হিন্দু ভাইয়েরা যেখানে অত্যাচারিত হচ্ছে বলে উনি দাবি করছেন, মোদী সরকার এবং তার লোকজন এইটুকু সংশোধন করলেই, এবং সেটা আমার রাজ্য সরকারও পারেন। রাজ্য সরকারের হাতে যে ওয়াকাফ আইন আছে, আইনের পরে একটা রুলস তৈরি করা, বিধি তৈরি করার একটা ব্যবস্থা আছে। গত 2022 সালে আমি হাইকোর্টে মামলা করেছিলাম, কোনো বিধি তৈরি হয়নি বলে বাধ্য হয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে সরকার বিধি তৈরি করলো এবং সেই বিধিটা সবার হাতে পৌঁছে দেওয়া হয়েছে। সেই বিধির মধ্যে এখনো অসম্পূর্ণতা আছে, সেইটাকে যদি সম্পূর্ণ করে দেওয়া হয় কোনো ওয়াকাফ আইনের দরকার নেই। সে কি যে জায়গাটা আমি আজকে সেটা সবার সামনে জানিয়ে দিই। সেটা হচ্ছে বর্তমান যে আইনের বার আছে যে 1 লক্ষ টাকা চাঁদা না দিলে ওয়াকাফের যারা মতোয়াল্লি আছে তারা ওয়াকাফের যে নির্বাচন হয়, মতোয়াল্লিদের মধ্যে থেকে একজন মেম্বার নির্বাচিত হন, তিনি হতে পারবেন যারা 1 লক্ষ টাকা করে চাঁদা দেন ওয়াকাফ থেকে। এবার যারা তার নিচে চাঁদা দিতে পারেন না তারা কেউ ওয়াকাফের ভোটে দাঁড়াতে পারবেন না বা ভোট দিতেও পারবেন না। তো শুধু এই সংশোধনটা করলে ওয়াকাফ আইনটা সর্বব্যাপী হয়ে যাবে। যার হাতে ওয়াকাফ আছে বা যারা মতোয়াল্লি আছেন সব মতোয়াল্লিদের মধ্যে থেকে নিযুক্ত হতে পারবেন অথবা ভোটও দিতে পারবেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মতোয়াল্লি নিয়ে যে গোলমাল, আমার ঠাকুর দাদা কি তার আগের দাদা ওয়াকাফটা তৈরি করেছেন। আপনারা ওয়াকাফের ব্যাখ্যা নিশ্চয়ই আপনাদের দেওয়ার দরকার নেই, আপনারা সবাই জানেন, গ্রামে গঞ্জে আশেপাশে ছিটিয়ে আছে। তো সেই ওয়াকাফটা সেই দাদার পরে দলিলে উনি যা বলে গেছেন, নিয়ম হচ্ছে তারপরে দলিল মোতাবিক তিনি নির্বাচিত হবেন। কিন্তু এখন দেখা যায় দাদার পরে বাবার পরে তার ছেলে এখন এসে গেছে। সে যখন গিয়ে ওয়াকাফ বোর্ডে একটা দরখাস্ত করে, তখন ওয়াকাফ বোর্ড বলে না ওখানে একটা করাপশনের একটা গ্রুপ বসে আছে ওয়াকাফ বোর্ডে। তারা কি কাণ্ড করে, তারা কি করলো, কিছু টাকা খাওয়ার বিনিময়ে যে লোকটা ওই ফ্যামিলি কেউ না বা ওয়াকাফ ডিডের সঙ্গে তার কোনো যোগও নেই, তাকে মতোয়ালি বসিয়ে দিয়ে ওই প্রপার্টিটা দামি প্রপার্টি, কেন লক্ষ লক্ষ বিঘে জমি ওয়াকাফের হাতে আছে। কলকাতায় তো বিস্তৃত জায়গা ওয়াকাফের হাতে আছে এবং সেগুলোর দাম অনেক, লক্ষ লক্ষ টাকা। কাউকে অ্যাপয়েন্ট করে দিয়ে সেখান থেকে লক্ষ লক্ষ টাকা কি করে কামিয়ে নেওয়া যায় তার ব্যবস্থা করছে দাদা। আমরা বলছি আইনের রুলসে যদি আমরা এই সংশোধনটুকু আমরা চাইতে পারি যে অবিলম্বে তুমি ওইটা করো, ওয়াকাফ বোর্ডের মধ্যে দায়িত্ব থাকবে না, এই ব্যাপারটা দেখার দায়িত্ব থাকবে ওয়াকাফ ট্রাইব্যুনাল বলে একটা বিচার ব্যবস্থা আছে, পাঠিয়ে দাও। সেখানে বিচারক থাকবে, দুপক্ষের আইন থাকবে, সেখান থেকে ফয়সালা হবে কোন লোকটা ওই ফ্যামিলির লোক এবং সে মতোয়াল্লি হবে। তোমাদের হাতে ক্ষমতা থাকবে না, ওয়াকাফ বোর্ডের হাতে আর ক্ষমতা থাকার দরকার নেই এবং সেই আইনটা তৈরি করতে পারে রাজ্য সরকার। আমি সেই জন্য আমি সাজেশন রেখে যাচ্ছি এবং আমার মাননীয় মন্ত্রী সাহেব আছেন, আপনারা এটা পারলে আমাদের মাননীয় চিফ মিনিস্টারকে বলবেন এবং আগামী দিনে ওয়াকাফ দুর্নীতি দূর করার একটা বড় রাস্তা আমি দেখিয়ে দিচ্ছি। আর আছে কি আছে না, যারা ওয়াকাফকে তাড়িয়ে দিচ্ছে, ধরুন মতোয়ালি আপনি ছিলেন, একটা অভিযোগ আপনার নামে করলো, উনি অমুক জায়গা বিক্রি করে দিয়েছেন, সুতরাং ওকে এখান থেকে হটিয়ে দাও, হটিয়ে দেওয়ার জন্য কি করলেন, ওয়াকাফ বোর্ডে একটা বসে সিদ্ধান্ত করলো, যারা আইনও জানে না কানুনও জানে না তারা সিদ্ধান্ত করলো যে একে সরিয়ে দাও, একটা নতুন লোককে বসিয়ে দাও, যে আমাকে টাকা দিয়েছে তাদের বসিয়ে দাও। এই ঘটনার ফলে কি হলো, ফলে যে লোকটা জেনুইন থাকার কথা সে লোকটা ওখান থেকে সরিয়ে যেতে বাধ্য হলো। এই আইনটাও
ওয়াকাফ ট্রাইব্যুনালের হাতে দিয়ে যাও, বিচার বিভাগের হাতে দিয়ে দাও, তোমার হাতে, ওয়াকাফ বোর্ডের হাতে থাকবে না। আর তৃতীয় যেটা হচ্ছে ওয়াকাফ প্রপার্টি ব্যবহার। এখন পর্যন্ত আমরা খুব বড় জোর সেটা স্কুল, কলেজ, মাদ্রাসা বা মসজিদ করতে পারি, কিন্তু ওয়াকাফ প্রপার্টি ব্যবহারের ক্ষেত্রে সেটা একটু ক্ষমতাটা একটু বাড়িয়ে দিতে হবে। দিলে সমস্ত ওয়াকাফ প্রপার্টি যেখানে যেখানে ওয়াকাফগুলো থেকে কোনো ইনকাম হচ্ছে না, সেগুলো কিভাবে ব্যবহার করা যাবে, ইন্ডাস্ট্রি করা যায় কিনা, কমার্শিয়াল পারপাসে লাগানো যায় কিনা, সেইগুলো ভেবে একটু আইন সংশোধন করে দিতে হবে। তাহলেই কিন্তু নতুন যে আইন আমাদের মোদী সরকার আনার চেষ্টা করছে, এবং আপনাদের কাছে আমার কাছে যে খবর আছে, আগামী 5 তারিখের আগেই আইনটা পাস করে নেবে। কারণ জেসিবি অলরেডি পাস করে দিয়েছে। জেসিবিতে 9জনকে ওখান থেকে তাড়িয়ে দিয়ে নিজের আইন পাস করেছে, এবং পার্লামেন্টেও চেষ্টা করবে তার পাস করতে। ও যদি পাসও হয়ে যায়, আপনাদের কাছে এই ভরসা আমরা দিতে পারি, আগামী দিনে ভারতবর্ষের যে সংবিধান আছে, 1950 সালের যে সংবিধান আমরা গ্রহণ করেছি, সেই সংবিধানে এই ব্যবস্থা আছে 25 থেকে 29 ধারার মধ্যে, যে আমার অধিকার তুমি কেড়ে নিতে পারো না। প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা গোষ্ঠী তাদের যে নিজস্ব আইন কানুন তারা মেনটেন করবে, তা তুমি কেড়ে নিতে পারো না। সুতরাং সেখানে আমরা বাধা দেব, এবং সে বাধা দেওয়ার জন্য দরকার হলে আমরা আরো বড় করে লয়ারদের গ্রুপ তৈরি করে নেব, এবং সেখানে আমাদের সাহেব আছেন, জামাতি উন্নয়নের সেন্টার নেতৃত্ব আছেন, সবার সাহায্য নিয়ে আমরা এটা রুখে দেব। ইনশাল্লাহ সেটা কার্যকরী হবেই। এইটুকু বলতে পারি যে আইন তৈরি ওরা করলেও, আইন ওরা তৈরি করতে পারে, দালাল কতগুলো এমপি বসিয়ে রেখেছে, তাদের দিয়ে তৈরি করতে পারে। আমরা এই আইনটাকে ইনশাল্লাহ রুখে দেওয়ার ক্ষমতা আমরা আছে, এবং সেটা রুখে দেওয়া হবে। এই ভরসা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে আমার ভালোবাসা স্নেহ জানিয়ে আজকে এইখানে আমি শেষ করলাম। কুচবিহার জেলা জমিয়তের পক্ষ থেকে মজুমদার মহাশয়, আমি প্রতীক মজুমদার মহাশয়কে আসার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম, নমস্কার। আপনাদের সকলকে আমার সালাম। মঞ্চে উপস্থিত হাজরাত মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী ও জামাতে উলেমা হিন্দের সমস্ত নেতৃত্ব, এবং আপনারা সকলে, আপনারা আজ এখানে উপস্থিত হয়েছেন, তার মূল কারণ ভারতের সংবিধান রক্ষার জন্য। তাই আপনারা সকলে ভারতের সংবিধান রক্ষার এক একজন সৈনিক। আপনাদের আজকে লড়াই করতে হচ্ছে ভারত স্বাধীনতার প্রায় 78 বছর পর, সংবিধান রচনার 75 বছর পর এই সংবিধান রক্ষা করার জন্য। কারণ কি হয়েছে, আমাদের মূল সমস্যা হলো আমাদের কেন্দ্রীয় সরকার। আমাদের কেন্দ্রীয় সরকার এমন কিছু নীতি নির্ধারণ করছেন, আমাদের কেন্দ্রীয় সরকার এমন কিছু আইন ভারতবর্ষে তৈরি করার চেষ্টা করছেন, যাতে আমরা স্বাধীনতার পর প্রায় 78 বছর ধরে যে হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই, বুদ্ধ সম্প্রদায়ের মানুষ যে সম্প্রীতির মাধ্যমে রয়েছি, আজ 2025 সালে দাঁড়িয়ে সেই সম্প্রীতি, সেই আমাদের সম্প্রীতির যে বাতাবরণ, বাংলাতে সম্প্রীতির যে বাতাবরণ সমস্ত ভারতবর্ষের, তা আজ বিপন্ন। তাই আপনাদের আরেকবার আমি সাধুবাদ জানাই, এই কারণে আপনারা ভারতের সংবিধান রক্ষার জন্য এসছেন। আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসছেন, কেউ কোচবিহারের প্রত্যন্ত প্রান্তর থেকে এসছেন, কেউ আলিপুরদুয়ার জেলা থেকে এসছেন, শুধু ভারতের সংবিধানকে ভালোবেসে। আপনাদের প্রণাম। আমরা আজ দেখছি যে ভারতে এমন কিছু নতুন নতুন আইন সংশোধন করা হচ্ছে, বা এমন কিছু নতুন আইন করা হচ্ছে, তা ভারতবর্ষের ক্ষেত্রে সত্যি এক সমস্যা। আজ নতুন একটি বিল কেন্দ্রীয় সরকার আনতে চাইছে বা পাশ করাতে চাইছে। কি বিল? ওয়াকফ বিল। এই ওয়াকফ বিলটা মূলত কি বিল? আমরা ওয়াকফ দেখতে পাই, রসুল পাক হযরত মুহাম্মদ যখন এলেন
মক্কা থেকে মদিনাতে, মদিনা আসার বছর চারেক পর থেকে প্রথম ওয়াকফ সম্পত্তি বোধহয় আমরা পেলাম, যতদূর আমার মনে পড়ছে। একজন বৃদ্ধ মানুষ, তিনি তার 600টা খেজুর গাছের বাগান মুস্তাফাকে দান করেছিলেন। তাই দিয়ে শুরু হলো প্রথম ওয়াকফ। ওয়াকফ কাদের জন্য? ওয়াকফ সমাজের জন্য। আর মূলত মুসলিমরা এই ওয়াকফ চালাবেন, কারণ মুসলিম সমাজের মানুষরাই এই ওয়াকফে সম্পত্তি দান করছে। যার জিনিস সে চালালেই তো ভালো, তাই না? আপনার পরিবারের জিনিস যদি আপনি দান করেন, আপনি চাইবেন যে আপনার পরিবারের মানুষরা সুরক্ষিতভাবে সমাজের জন্য সেটা ব্যবহার করুক। সেটাই ওয়াকফ প্রপার্টি, ওয়াকফ সম্পত্তি। আর আমরা কি দেখছি, ভারতে দীর্ঘদিন ধরে মুসলিমরা রয়েছেন, প্রায় 900 বছর। এতদিন তো কোনো সমস্যা হয়নি। আজ এমন কি হলো 2025 সালে দাঁড়িয়ে যে ওয়াকফ সম্পত্তিগুলোর উপরে নিয়ন্ত্রণ আনতে হবে। এটাই ভারতীয় জনতা পার্টির একটা কুচক্রান্ত। এটা আটকাতে হবে আপনাকে, এটা আটকাতে হবে আমাকে। আমরা দেখি আপনাদের জামাতে উলেমা হিন্দ যে সমাজ গঠনে কত কাজ করেছেন সেটা আমি জানি। 1919 সালে আপনারা নিয়ন্ত্রণ মাফিক যেভাবে আপনি রেজিস্ট্রেশন নিতে হয় নিয়েছেন, তো তার আগে থেকেই জামাতে উলেমা হিন্দ সমাজের জন্য কাজ করে আসছে। জামাতে উলেমা হিন্দ স্বাধীনতার জন্য রক্ত ঝরিয়েছে। একটু আগেই শুনছিলাম, আমি জানি যদিও সেটা আগে, যে সুভাষচন্দ্র বোসের মতো স্বাধীনতা সংগ্রামী সেও জামাতে উলেমা হিন্দের সাথে যোগাযোগ রেখে চলতেন। কিসের জন্য? সুভাষচন্দ্র বোসের ব্যক্তিগত কারণে নয়। সুভাষচন্দ্র বোস চেয়েছিলেন জামাতে উলেমা হিন্দকে সঙ্গে নিয়ে দেশকে স্বাধীন করতে। সেই সৌখিক আপনারা আজকের দিনে জামাতে উলেমা হিন্দের সদস্যরাও। জামাতে উলেমা হিন্দের নেতৃত্বে বাংলার বুকে যিনি দিচ্ছেন, তিনি হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। যে সিদ্দিকুল্লাহ চৌধুরী প্রতিবাদের ভাষা বলতে জানেন। আমি খুব কম লোককেই দেখেছি যে সত্যিকারের প্রত্যেকটি ক্ষেত্রে প্রতিবাদ জানাতে। সেটা সেই গুণ মৌলানা হযরত সিদ্দিকুল্লাহ চৌধুরীর ভেতরে রয়েছে। আমরা যে সংবিধান আজকে আমাদের সংকটজনক পরিস্থিতিতে, স্বাধীনতার সময় কিন্তু আমরা দেখেছিলাম বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান লিখলেন, তাতে আর্টিকেল সংবিধানের 25 নম্বর থেকে 30 নম্বর ধারাতে উনি নির্দিষ্ট করে দিলেন যে সাংবিধানিক অধিকারের কথা। এই 25 নম্বর ধারায় উল্লেখ করা রয়েছে যে ভারতের প্রতিটি ধর্ম সম্প্রদায়ের মানুষ তার ধর্ম পালন করতে পারবেন, তাতে কেউ বাধা তৈরি করতে পারবেন না। সে হিন্দুই হোক, সে মুসলিমই হোক, সে বুদ্ধি হোক, বা সে খ্রিস্টান ধর্মের বা জৈন ধর্মের মানুষই হোক। ভারতের সংবিধানের 25 নম্বর ধারায় সমস্ত ভারতীয় ধর্মীয় অধিকার সমান। সেটা আজকের দিন অব্দিও আমাদের সংবিধানে রয়েছে। সেই সংবিধান আমরা কখনোই মোদি গদির কাছে ছেড়ে দিতে পারি না। আমরা আমাদের সংবিধান রক্ষা করব। আজকে কোচবিহারের সমাবেশ থেকে আমরা এই প্রতিজ্ঞা নিয়ে ফিরবো যে ভারতবর্ষের সংবিধানের যে ধর্মনিরপেক্ষতা রয়েছে, ভারতবর্ষ সংবিধান শুরু থেকে তা 75 বছর পর কোন মোদি অমিত শাহর কাছে আমরা বিক্রি করব না। আমরা ভারতের নাগরিকরা প্রত্যেকে, সে হিন্দুই হোক, মুসলিমই হোক, বৌদ্ধ ধর্মেরই হোক, জৈন ধর্মের হোক, শিখ হোক, আমরা প্রয়োজনে বাংলা থেকে হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে দিল্লি অব্দি যাব। আমরা প্রয়োজনে অমিত শাহর গদি নড়িয়ে দেবো, আমরা প্রয়োজনে মোদির গদি নড়িয়ে দেবো, কিন্তু ভারতের সংবিধানের ধর্মনিরপেক্ষতাকে আমরা নষ্ট হতে দেব না। আজকে আমাদের কোচবিহার থেকে সেই প্রতিজ্ঞা করে আমরা যাব। আমরা তো বাংলার মানুষ। এই বাংলার বুকে 500 বছর আগে নবদ্বীপে, যেখানে আমার জন্মস্থান, সেই নবদ্বীপ ধামে চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল। চৈতন্য মহাপ্রভু তার জীবনে প্রায় 15 বছর
প্রতিদিন কাজীর বাড়িতে যেতেন নৌকা পেরিয়ে। কি করতে? ধর্ম আলোচনা করতে। প্রতিটি ধর্মে বলে যে মানুষের জন্য আমরা জন্মেছি, আমরা মানবের সেবা করব। মহাপ্রভুর সাথে কাজী যে সাম্প্রদায়িক সম্প্রীতি এই বাংলায় 500 বছর ধরে চলছে, সেটা আমাদের ভুলে গেলে চলবে না। আমাদের ভুলে গেলে চলবে না যে সেই সব দিনগুলো, যেসব দিনগুলোতে মদিনায় রসুল পাক শাসন করেছে। আমরা হাদিস থেকে পাই রসুল পাকের শাসিত প্রায় 23.5 বছর ইসলামিক ইতিহাসে একটা শ্রেষ্ঠ শাসন। রসুল পাকের শাসনের পর আমরা যে 4 জন খলিফা পেলাম ইসলামে, প্রত্যেক খলিফার জীবন আমাদের কাছে একটি শিক্ষণীয়। রসুল পাকের পরে আমরা খলিফা হিসেবে পেলাম আবু বকর সিদ্দিকী, হযরত আবু বকর সিদ্দিকী। হযরত আবু বকর সিদ্দিকী তার জীবন দিয়ে দেখালেন যে ত্যাগ কাকে বলে। হযরত আবু বকর সিদ্দিকী তার জীবন দিয়ে দেখিয়েছিলেন সততা কাকে বলে, তাই তো তিনি সিদ্দিকী। তারপর আমরা পেলাম হযরত ওমরকে। হযরত ওমর তার জ্ঞান, তার অধ্যবসায় দিয়ে ইসলামকে এমন একটা মার্গে নিয়ে গেলেন যে ইসলাম মানে একটি সঠিক সামাজিক মূল্যবোধ। তারপর আমরা পেলাম হযরত ওসমানকে। হযরত ওসমান তার জীবন দিয়ে দেখালেন যে ইসলাম মানে একটি মূল্যবোধের নাম ইসলাম। শেষে আমরা শেষ খলিফা পেলাম হযরত আলীকে। হযরত আলী তার শক্তি দিয়ে দেখালেন ইসলাম মানে প্রতিভা। তাই আমরা প্রত্যেকটি মানুষ, এই পৃথিবীর প্রতিটি মানুষ যারা ধর্ম বুঝি, তারা প্রত্যেকটি মুসলিমকে আমরা সালাম করি যে আপনাদের ধর্মকে সালাম, আপনাদের সালাম। আসুন আজকে হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে আমরা শপথ নেই, আমরা ভারতের যে সংবিধান রয়েছে এটা ধর্ম নিরপেক্ষ, যেটা সমস্ত ধর্মের জন্য সমান, সেই সংবিধানকে এই কোচবিহারে আমরা শপথ নিয়ে বলি যে রক্ষা করব করব করব। আমরা প্রতিটি ভারতীয় আমাদের ধর্ম নিরপেক্ষ সংবিধানের প্রতি দায়বদ্ধ। আসুন সমস্ত প্রতিরোধকে আমরা প্রতিবাদের মাধ্যমে হটিয়ে দিয়ে ভারতের বাবা সাহেব আম্বেদকরের সংবিধান রক্ষা করব। তাই হোক আজকে আমাদের প্রতিজ্ঞা। নমস্কার, আসসালামু আলাইকুম। সম্মানীয় মহারাজ প্রতীক মজুমদার মহাশয় পবিত্র সংবিধান রক্ষায় যে প্রেরণামূলক বক্তব্য আমাদের সামনে রাখলেন, সেটা আমাদের অন্তরে গ্রথিত করে সেই পথে আমাদেরকে পরিচালিত হওয়ার প্রতিজ্ঞা এখান থেকেই নিতে হবে। এবং তাকে আমরা কুচবিহারবাসীর পক্ষ থেকে আজকের এই মহতী সভায় আসার জন্য এবং গঠনমূলক আলোচনার জন্য তাকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবারে আমাদের সামনে বক্তব্য রাখবেন কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং জিওলজি বিভাগের হেড অফ দ্য ডিপার্টমেন্ট এবং আমিরে শরীয়ত পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ জনাব মঞ্জুর আলম সাহেব, তাকে আহ্বান করছি তার বক্তব্য রাখার জন্য। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन मुहम्मदिन व आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद। सम्मानीय আর্য জমিয়ত উলামার সভাপতি, শ্রদ্ধাস্পদ তিনি, বন্ধু প্রতিম তিনি, আর পশ্চিম বাংলার জনগণের চিন্তা ভাবনার আকরও তিনি। তাই তার বিভিন্ন অনুষ্ঠানে আমরা সংযুক্ত না হয়ে থাকতে পারিনি, ইনশাল্লাহ পারবো না। সেই সঙ্গে সঙ্গে
দুজন অ্যাডভোকেট যারা পারঙ্গম এবং পড়খেকো অভিজ্ঞতা সম্পন্ন, তারা আপনাদের কাছে তাদের বক্তব্য আইনের চোখে কি হওয়া উচিত, আইনের ভাষ্যে তার পরিণাম কি হওয়া উচিত, সবকিছু আলোচনা করেছেন। ইসলামী ইতিহাসের বরাত দিয়ে মজুমদার মহাশয় তার বক্তব্য খুব বলিষ্ঠভাবে আপনাদের সামনে পরিবেশন করেছেন। ইতিপূর্বে দুজন আলেমে দিন মুর্শিদাবাদের এবং মালদহের তাদের জ্বলন্ত ভাষণে নানান তথ্য সহযোগে আপনাদের কাছে সমৃদ্ধ করেছেন তাদের বক্তব্যকে। আমি বক্তা নই, কম বক্তা বা কম বক্ত এই বলতে পারেন। আমরা পড়াশুনো করার পেশায় ছিলাম, ছাত্রদের নিয়ে আমাদের কথাবার্তা হতো। আপনারা সব জ্ঞানী গুণী শ্রোতা মণ্ডলী, আপনাদের সামনে বক্তব্য রাখার অধিকারও আমার নেই, পুঁজিপাটাও নেই। তবুও বলি দু তিনটে খণ্ড খণ্ড কথা। প্রথমে যখন বাবরি মসজিদ নিয়ে ওখানকার ইট পাথরে কি লেখা আছে তা অনুসন্ধান করলেই পাওয়া যাবে ওটা কাদের। এরকম একটা প্রথম সংঘর্ষের বার্তা পশ্চিমবঙ্গ নয় সারা ভারতে ছড়িয়েছিল। আমি এক অনুষ্ঠানে বলেছিলাম যে আমি গরিব ঘরের ছেলে, একেবারে নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে, চাকরি বাকরি করে 2-4 পয়সা কামাচ্ছি, আমার একটা পাকা বাড়ির প্রয়োজন হলো। সেই বাড়িতে আমাদের এলাকায় যারা ইট শিল্পী, যাদের ব্রিক ফিল্ড রয়েছে, তারা অধিকাংশই অমুসলিম হিন্দু ভাইদেরই। আমাদের কাছাকাছি এলাকায় একটা ব্রিক ফিল্ড আছে, তার নাম ইটের নাম দিয়েছেন শ্রীমা। আমি বললাম আমার উপস্থিত জনতাকে, তাহলে আমার এই বাড়িটাও তো একদিন অধিগৃহীত হয়ে যাবে অন্যের হাতে। আমি ভয় পেয়ে গেলাম, কারণ ইটের তো লেখা আছে শ্রীমা। যদি ভিত্তিভূমিকে কোন ইট দিয়ে কোন পাথর দিয়ে তৈরি করা হয়েছে, তাহলে তো বুঝতে হয় যে সবার ঘরেই চলে যাবে একসময়। মসজিদ মন্দির যা নেবেন নেবেন, আমাদের বাড়িটাও কি নিয়ে নেবেন? কথা বুঝতে পারলেন না? টিচার ট্রেনিং যে একটা মিশন হয়েছিল বামপন্থী সরকারের সময়ে, যেহেতু আমি 3টে যুগ পেয়েছি, কংগ্রেসের শেষ যুগ এবং কমিউনিস্টদের দীর্ঘ কয়েক বছর চাকরি করেছি। তারপরে তো শ্রীমতী এলেন, তখন আমি তো আমার অবসরের সময়ে অতিরিক্ত শিক্ষক হিসাবে কাজ করছি। তো আমি টিচার ট্রেনিং সেন্টারে মালদহের যে অধিবেশনটা হয়েছিল, ওখানকার ডিস্ট্রিক্ট অফিসারের নেতৃত্বে গিয়েছিলাম। আমরা বললাম, সাহেব এমএলএ ছিলেন মুসলমান, বামপন্থী মুসলমান, মাদ্রাসা বোর্ডেরও মেম্বার ছিলেন। আমি বললাম এখানে এলাম মালদহে, আর মালদহের যে প্রাচীন স্মৃতিসৌধগুলো আছে, বড় বড় নির্মাণগুলো আছে, দর্শনীয় জায়গা, একটু আমরা বেড়াতে পারবো না? সেখানে আমাদের নিয়ে যাওয়া হলো। যে গাইড, তাতে বড় বড় অফিসাররা ছিলেন মুসলমান এবং অমুসলমান সবই। আমি অবাক হয়ে দেখলাম যে ব্যক্তি ওই সমস্ত স্মৃতিসৌধগুলো গাইড হিসাবে লোকদের বোঝাচ্ছে। আমাদের দলে যে সমস্ত বড় বড় পারঙ্গম পণ্ডিতরা ছিলেন, তাদের মধ্যে কিছু অমুসলিমও তো ছিলেন, তাদের দেখাচ্ছে যে এই যে দেখছেন পদ্ম ফুল, এটা কিসের প্রতীক? হিন্দু ধর্মের প্রতীক। খুবই মান্য পুষ্প, নানান মান্যবর কাজে ব্যবহার করা হয়। এর দেখে কি মনে হয় না যে এটা হিন্দু ভাইদের কোনো মন্দির ছিল অথবা প্রার্থনা স্থল ছিল, তা অধিকৃত হয়ে বল প্রয়োগ করে সেটাকে মসজিদে রূপান্তরিত করা হয়েছে? আমি অবাক হয়ে গেলাম। যে অফিসাররা শুনছিলেন, তারা মন্ত্রমুগ্ধের মতো শুনছিলেন। শোনাটাই স্বাভাবিক, ধর্মের একটা দুর্বল জায়গা মানুষের অন্তরে থাকে, ধর্মপ্রাণদের। উনি বিভোর হয়ে শুনছিলেন। আমার তখন মনে হচ্ছিল, এটা কেন বোঝানো গেল না যে মুসলিম নরপতিরা কত
সাম্যবাদী ছিলেন, যে বাংলার জাতীয় ফুল হলো পদ্ম ফুল, নিজেদের ধর্মস্থলে ধর্মালয়ে সেটাকে স্থাপন করেছে, এটা বোঝানো গেল না, এটা বুঝতে পারলেন না তারা। এই জায়গায় দুর্বলতা যতক্ষণ পর্যন্ত দূর না করা যাবে, মানুষের হৃদয় পটকে যতক্ষণ পর্যন্ত বিকশিত এবং নির্মল না করা যাবে, মানুষের দিয়ে ভুল হতেই থাকবে। আমরা সেই ভুলের শিকার হব না, এই প্রতিজ্ঞা এবং দৃঢ়তা নিয়ে এখান থেকে যাব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম।